আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো ছোলার ঘুগনি। তো এখন এই ছোলার ঘুগনিটা আমি সিদ্ধ করে নিব। তা দেখুন আমি সবগুলো ছোলা সিদ্ধ করে নিয়েছি। আর তখন আমি আলুগুলো দেখাতে পারিনি। আলুগুলো আমি এক্সট্রা ভাবে সিদ্ধ করে নিয়েছি। দেখুন ছোলাগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এটা রান্না করতে কি কি লাগে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। টমেটোটা এইভাবে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। আর এখানে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, রসুন আর আদা বাটা, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ। আর এখানে নিয়েছি কিছু দারচিনি, এলাচ, লবঙ্গ, দুটো তেজপাতা। এটা দিয়ে আমি এখন ছোলাটা রান্না করে দেখাবো। তো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে জ্বালিয়ে দেবো। ততক্ষণ আমার কড়াইটা গরম হতে থাক। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি তেজপাতা, তেজপাতাগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচানো গুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিব। তো পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি সব উপকরণ দিয়ে দেবো। মশলাটাকে আমি এখন কষিয়ে নিব। তা মশলাগুলো কষানো আমার হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো গুলো। এটা আমি 1 মিনিটের মতন কষিয়ে নিব। আর টমেটোটা আমার কষানো হয়ে গেছে মশলা দিয়ে। আমি এখন এর মধ্যে লবণ দিয়ে দেবো। আমি লবণটা দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচের মতো লবণ দিলাম। লবণটাকে দিয়ে আমি আর একটু কষিয়ে নিব। লক্ষ্য রাখবেন গ্যাসটাকে লো করে দিবেন। লো গ্যাসে এটাকে মশলাটাকে কষিয়ে নিবেন। তা আমি এখন দিয়ে দেবো ছোলাগুলো। আমি 2 মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে নিব। দেখুন 2 মিনিট আমার হয়ে গেছে। আমি এখন এর মধ্যে পানি দিয়ে দিব। এখানে আমি 1 গ্লাস পানি নিয়েছি। আমি 1 গ্লাস পানি দিয়ে রান্নাটা করে নিব। তো এটা আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। তো আমার 5 মিনিট হয়ে গেছে। দেখুন ছোলাগুলো হয়ে এসেছে। তাই এখানে আমি আর একটু পানি দিয়ে দিব। এখানে আমি 1/2 গ্লাস পানি দিয়ে দিলাম। আরো 5 মিনিটের মতন ঢাকা দিয়ে দিব। তো আমার 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখুন আমার ঘুগনিটা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু গরম মশলা। আমি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে আর কিছুক্ষণ জাল করে নিয়ে আমি নামিয়ে দিব। তো ঘুগনিটা আমার হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিব।
তা দেখুন আমার ছোলার ঘুগনি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।